আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় ক্যাশ পেমেন্ট জার্নাল। এর আগে আমরা দুইটি ক্লাসে ক্যাশ রিসিভ জার্নাল করেছিলাম। ক্যাশ রিসিভ জার্নালে আমাদের দুইটি ম্যাথ এবং ক্যাশ পেমেন্ট জার্নালে দুইটি ম্যাথ। এই চারটি ম্যাথ করলে আমরা ক্যাশ রিসিভ এবং ক্যাশ পেমেন্টের সকল ম্যাথ সলভ করতে পারবো। এই চারটি ম্যাথ থেকেই 10 মার্কের ম্যাথ আসতে পারে ইনশাল্লাহ। ক্যাশ পেমেন্টে আজকে আমরা যে ম্যাথটি করব, এটি হচ্ছে আমাদের ম্যাথটি। এখানে রয়েছে স্বামী, খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটি। আমরা ধৈর্য সহকারে ম্যাথটি করব। আশা করি এই ম্যাথটি পারলে ক্যাশ পেমেন্টের সকল ম্যাথ পারা যাবে। আমাদের শীটের প্রবলেম 11 নম্বর ম্যাথ। আমরা শীটে থেকে মাত্র 5-6টা ম্যাথ করে দিলে আপনারা আমাদের শীটের 24টা ম্যাথ ধরেই করতে পারবেন। Mr. Shamim chart of account include the following: account, cash, merchandise inventory, equipment, prepaid insurance, accounts payable, Shamim drawing, January, the transaction, January, January Act, the accounts payable ledger balance, as show the following balance. রায়হান অ্যান্ড কোম্পানি 9,000 টাকা, নিপা 4,700, চন্দনা 2,000, বাদল বোস 3,800 টাকা। আমাদের বলা হয়েছে দ্য জানুয়ারি ট্রানজাকশন ইনভলভিং দ্য পেমেন্ট অফ ক্যাশ ওয়ার অ্যাজ ফলোজ। পেমেন্ট গুলো দেওয়া রয়েছে জানুয়ারির 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। ইনস্ট্রাকশনে বলা রয়েছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইন 5 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। আমাদের এখানে 5 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল বলা থাকতে পারে, অথবা 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল বলা থাকতে পারে, অথবা মাল্টি কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল বলা থাকতে পারে। আমরা আমাদের 5 কলাম এবং মাল্টি কলাম দুটি একই। মাল্টি কলাম থাকলে আমরা 5 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল নির্ণয় করব। আর ক্যাশ এই জার্নালটির পরে আমি আর একটি 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল কিভাবে তৈরি করতে হয় এটি দেখে দিব। সবাই ওটার আলোকে ক্যাশ পেমেন্ট বা 4 কলামের ক্যাশ পেমেন্ট জার্নাল নির্ণয় করবে। শো দ্য ফুড অ্যান্ড কস্ট ফুড ইন দ্য জার্নাল। ফুড অ্যান্ড কস্ট ফুড ইন দ্য জার্নাল এই রিকোয়ারমেন্ট আমাদের দিতে হবে। ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স অ্যান্ড অ্যাকাউন্ট পেয়েবল কন্ট্রোল অ্যান্ড সাবসিডিয়ারি অ্যাকাউন্ট পোস্ট দ্য অক্টোবর ট্রানজেকশন দিস অ্যাকাউন্ট। এই বিগিনিং ব্যালেন্স এবং সাবসিডিয়ারি অ্যাকাউন্ট গুলো নিয়ে আমাদের লেজার তৈরি করতে হবে। প্রুভ দ্য এগ্রিমেন্ট কন্ট্রোল অ্যাকাউন্ট সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। এবং এই ম্যাথটি আমাদের সঠিক আছে কিনা এটার একটা প্রমাণ দেখাতে হবে লেজার করার পর। আমরা এর জন্য প্রথমে একটা ঘর টানাবো। ঘরের উপরে লিখবো শামীম কোম্পানি, তার নিচে লিখবো ক্যাশ পেমেন্ট জার্নাল। এখানে লিখবো ডেট, অ্যাকাউন্ট ডেবিটেড, রেফারেন্স, চেক নং, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আদার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট। আমরা জানি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেস ডিসকাউন্টের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়, এবং এই মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা হচ্ছে আমাদের পারচেস। পারচেসের পরিবর্তে আমরা পারপিচুয়ালে জানি মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। তাহলে আমাদের এভাবে ঘটনার পর আমরা প্রথমে ফিরে যাব। আমাদের কোশ্চেন যেটা রয়েছে 1 তারিখ থেকে নির্ণয় করব। একদম সিম্পল অঙ্কটা, খুব সহজে আমরা এই ম্যাথটা করতে পারবো। পারচেস মার্চেন্ডাইজ, চেক নং 101, টাকা 1,800। মার্চেন্ডাইজ ক্রয় করা হলো 1,800 টাকা। তাহলে মার্চেন্ডাইজ ক্রয় করা হলো নগদে। তাহলে আমরা এটার জার্নাল করব ক্যাশ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করা হলে মার্চেন্ডাইজ নামক একটি সম্পত্তি আমাদের বাড়বে। এজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ নামক একটি সম্পত্তি আমাদের থেকে চলে যাবে ক্যাশ ক্রেডিট। জার্নালে বস হইতে চালে আমাদের ইউটিউব চ্যানেলে জার্নাল নিয়ে ক্লাস দেওয়া আছে চিত্র সহ এবং ব্যাখ্যা সহ। এই জার্নালগুলো অবশ্যই দেখবেন। এই জার্নালগুলো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং হৃৎপিণ্ড। যে জার্নালগুলো করতে পারলে আপনি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর সব ম্যাথ খুব সহজেই নির্ণয় করতে পারবেন। তাহলে এখানে আমরা জার্নাল করলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে আমাদের আহ, এখন ম্যাথে আমরা দিব আমাদের যেহেতু জার্নাল মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে অ্যাকাউন্ট ডেবিটেডে লিখবো ডেবিট এন্ট্রিটা।
তাহলে জানুয়ারি 1 ডেবিটে আমাদের রয়েছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এই জন্য এখানে আমরা লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমাদের জার্নাল মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, তাহলে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিটে লিখবো 1800 টাকা। ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিটে লিখবো 1800 টাকা। চেক নাম্বার রয়েছে 101, 101 চেক নাম্বার আমরা বসিয়ে দিব মার্চেন্ডাইজ। তাহলে এইভাবে আমরা এটা সলভ করব। এরপরে আমাদের রয়েছে 5 তারিখ। 5 তারিখটা, আর এই 5 তারিখ এবং 1 তারিখ পারলে আমাদের এই অঙ্কের প্রায় সবগুলোই শেষ। পেইড বাদল বোস, পেইড বাদল বোস ব্যালান্স ডিউ টাকা 3800। বাদল বোসকে বকেয়া টাকা 3800 টাকা পরিশোধ করা হলো। লেস 1% ডিসকাউন্ট, 1% বার্তায় বাদল বোসকে 3800 টাকা পরিশোধ করা হলো। তাহলে বাদল বোস আমাদের একজন পাওনাদার, অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবল কে টাকা যদি পরিশোধ করি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল নামক দায়টা আমাদের হ্রাস হবে। এজন্য লিখবো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটে আমরা লিখবো 3800 টাকা। 1% ডিসকাউন্ট, এটা হয়তো পার্সেস ডিসকাউন্ট, যেহেতু আমরা পারপিচুয়ালে করবো এজন্য আমরা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। 1% আমরা লিখবো হচ্ছে 38 টাকা। তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল কে পরিশোধ করবো 3800 টাকা। 3800 টাকা থেকে আমরা ডিসকাউন্ট পাবো 38 টাকা। তাহলে 3800 থেকে 38 টাকা বাদ দিলে আমাদের ক্যাশে হবে 3762 টাকা। তাহলে আমরা এখানে লিখবো ডেবিট এন্ট্রি অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবলের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে, যেহেতু নাম দেওয়া রয়েছে বাদল বোস, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে বাদল বোস। তাহলে বাদ লিখবো আমরা বাদল বোস। বাদল বোস লিখে আমরা, বাদল বোস লিখে আমরা টাকাটা বসাবো। বাদল বোস 5 তারিখ দিয়ে লিখবো আমরা এখানে বাদল বোস। বাদল বোস চেক নাম্বার 103। তাহলে আমাদের যাবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটে লিখবো 3800 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিটে লিখলাম 38 টাকা। আর ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিটে আমরা বসিয়ে দিব 3762 টাকা। এভাবে আমরা খুব সহজেই বাকি এন্ট্রি গুলো নির্ণয় করতে পারবো। এই দুইটা পারলে পরে বাকি এন্ট্রি গুলো আমরা খুব সহজেই করতে পারবো। এরপরে আমাদের 11 তারিখে আবার রয়েছে পার্সেস। তাহলে 11 তারিখে আমরা আবার পার্সেসের জার্নাল দিব। 11 তারিখে আমাদের যে জার্নালটা রয়েছে, 11 তারিখের জার্নালটা আমাদের খুবই সহজ জার্নাল। 11 তারিখে যে এন্ট্রিটা রয়েছে, 11 তারিখে রয়েছে আমাদের পার্সেস মার্চেন্ডাইজ চেক নাম্বার 104, আর টাকা হচ্ছে 4000। পার্সেস মার্চেন্ডাইজ এই 11 তারিখ এবং 1 তারিখ সেম। তাহলে 1 তারিখে আমরা, 11 তারিখে 1 তারিখে যা করেছি আমরা 11 তারিখেও আমাদের সেম একই হবে। তাহলে আমাদের চাহিদা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট টাকা হচ্ছে 4000। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট, যেহেতু ডেবিট এন্ট্রিটা লিপিবদ্ধ করতে হবে, তাহলে আমরা 11 তারিখে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখে ডেবিটে বসাবো 4000। ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিটে বসাবো 4000। চেক নং 104, 104 চেক নং এ বসিয়ে দিব। এরপরে 11 তারিখের পরে আমাদের রয়েছে 15 তারিখ। 15 তারিখ এবং 15 তারিখের জার্নাল, 15 তারিখ এবং 5 তারিখে আমাদের সেম। পেইড চন্দনা ব্যালান্স ডিউ 2000, লেস 3% ডিসকাউন্ট, চেক নাম্বার 105, 1940 টাকা। তাহলে চন্দনাকে আমরা 2000 টাকা পরিশোধ করব। তাহলে এর জন্য আমাদের চাবিদা 19 তারিখের জার্নাল, এই 5 তারিখের জার্নাল একই। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটে লিখবো আমরা 2000। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, ক্রেডিটে 2000-এর 3% 60 টাকা। আর আমাদের ক্যাশ দেওয়া রয়েছে, ক্যাশে হচ্ছে 2000 থেকে যদি আমরা 60 টাকা বাদ দিই তাহলে 1940 টাকা। তাহলে আমাদের যেহেতু নাম দেওয়া রয়েছে, নামটা আমরা কাউন্ট করবো। তাহলে আমরা নামটা লিখবো হচ্ছে কি চন্দনা। তাহলে আমরা এই লিখলাম 15 তারিখ চন্দনা। তাহলে আমাদের জার্নাল হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটে আমরা লিখবো হচ্ছে 2000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটে লিখবো 2000 টাকা। ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিটে লিখবো 1960 টাকা, 1940 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট,
ডিসকাউন্টের লিখবো হচ্ছে আমরা 60 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদের ডিসকাউন্ট, ক্রেডিটে আমরা 60 টাকা লিখবো। এরপরে আমাদের রয়েছে 16 তারিখ, শামীম দা ওনার উইথ ডিউ টাকা 10,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। তাহলে এখানে আমাদের শামীম ব্যবসায়ের মালিক ব্যবসা হতে 10,000 টাকা উইথ ডিউ করেছে। এর জন্য আমাদের জার্নাল হবে উইথ ডিউ ডেবিট ক্যাশ ক্রেডিট। এখানে যেহেতু ব্যবসায়ের মালিক, এজন্য মালিকের নাম আমাদের লেখা যাবে না ভিতরে, যেহেতু উপরে আমরা মালিকের নাম লিখবো, এজন্য আমরা উইথ ডিউ ডেবিট ক্যাশ ক্রেডিট আমরা ভিতরে লিখবো উইথ ডিউ, উইথ ডিউ ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে উইথ ডিউ লিখে আমরা লিখবো হচ্ছে উইথ ডিউ ডেবিট, উইথ ডেবিটে উইথ ডিউ নামে কোনো ঘর নেই, এজন্য আমরা লিখবো হচ্ছে উইথ ডিউ আদার অ্যাকাউন্টে, এবং ক্যাশ ক্রেডিটে বসিয়ে দিব। উইথ ডিউ ডেবিট ক্যাশ ক্রেডিট, উইথ ডিউ নামে ডেবিটে কোনো ঘর নেই, এজন্য আদার অ্যাকাউন্টে বসাবো, ক্যাশ ক্রেডিটে বসিয়ে দিব। এরপরে আমাদের রয়েছে 19 তারিখ। 19 তারিখে পেইড নিপা ইনভয়েস নং। তাহলে ইনভয়েস নং এর কোনো কাজ নেই, ইনভয়েস নং আমরা বাদ দিব। তাহলে আমাদের টাকা হচ্ছে 2600, 2% ডিসকাউন্ট 48, 2548। তাহলে আমরা এই যে 19 তারিখেরটা 5 তারিখে সেম, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটে লিখবো আমরা 2600 টাকা। তারপরে আমাদের রয়েছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিটে লিখবো 2% 52 টাকা। আর ক্যাশে লিখবো আমরা 2548 টাকা। তাহলে আমরা ভিতরে লিখবো নামটা নিপা অ্যান্ড কোম্পানি। তাহলে নিপা অ্যান্ড কোম্পানি লিখে নিপা 107 চেক নাম্বার, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিটে লিখবো আমরা 2600 টাকা, ক্যাশ ক্রেডিট 2548 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 852 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে ডিসকাউন্ট ক্রেডিটে 52 টাকা বসিয়ে দেবে। এরপরে আমাদের 25 তারিখ রয়েছে। 25 তারিখে আমাদের দেওয়া রয়েছে পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডিউ, পলিসি চেক নাম্বার এত। তাহলে 1 মাসের অধিক যদি আমরা পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1 ইয়ার ডিউ 1 ইয়ার, মানে 1 বছরের বীমা সালামি প্রদান করা হলো। আমরা জানি 1 মাসের অধিক থাকলে হয়ে যাবে আমাদের প্রিপেইড। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আমাদের জার্নাল হবে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে এখানে আমরা জার্নাল করব প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। যেহেতু আমাদের ডেবিট এন্ট্রিটা রয়েছে প্রিপেইড ইন্স্যুরেন্স, তাহলে আমরা ভিতরে লিখবো হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স নামে কোনো ঘর নেই, এজন্য বসাবো আদার অ্যাকাউন্টে ক্যাশ, এবং ক্যাশ ক্রেডিট ক্যাশে বসাবো। প্রিপেইড ইন্স্যুরেন্সের কোনো ডেবিট পাশে ঘর নেই, আদার অ্যাকাউন্টে বসাবো, ক্যাশ ক্রেডিট পাশে বসিয়ে দিব। 30 তারিখে আমাদের রয়েছে পেইড রাইহান অ্যান্ড কোম্পানি ফুল ইনভয়েস নং এর কোনো কাজ নেই। রাইহান অ্যান্ড কোম্পানিকে আমরা টাকা পরিশোধ করব 5,000। তাহলে এখানে কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে না, তাহলে ডিসকাউন্ট বাদ দিয়ে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 5,000 টাকা, ক্যাশ ক্রেডিট 5,000 টাকা। তাহলে আমরা এখানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট লিখবো। লেখার পর আমাদের যেহেতু ডেবিট পাশের নামটা বসাতে হবে, তাহলে আমরা নামটা বসাবো রাইহান অ্যান্ড কোম্পানি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের টাকা বসাবো এবং ক্যাশের টাকা বসাবো। এবার আমরা এই সবগুলো যোগ করব। মার্চেন্ডাইজ ইনভেন্টরি 5,800, অ্যাকাউন্টস পেয়েবল 13,400, আদার অ্যাকাউন্ট 16,000, ক্যাশ 35,050, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 150। আমাদের ডেবিটে রয়েছে 3টি ঘর, এই 3টি ঘরের যোগফল আমরা ডেবিট পাশে লেখাবো। 3টি ঘরের যোগফল আমাদের 35,200। আর ক্রেডিটে রয়েছে আমাদের 2টি ঘর, এই 2টি ঘরের যোগফল 35,200। অর্থাৎ আমাদের দুই পাশের যোগফল ইকুয়াল হবে। আর এই প্রথম যে যোগফলটা রয়েছে, এই যোগফলটার নাম লিখতে হবে ফুড। আর পরের যে যোগফলটা রয়েছে, এই যোগফলের নাম লিখতে হবে কস্ট ফুড। যেহেতু আমাদের রিকোয়ারমেন্টে বলে দিয়েছে ফুড অ্যান্ড কস্ট ফুড, তাহলে প্রথম যোগফলটার নাম হবে এই যে ফুড অ্যান্ড কস্ট ফুড। প্রথম যোগফলটার নাম হবে ফুড, দ্বিতীয় যোগফলটার নাম হবে কস্ট ফুড। এরপর আমাদের লেজার তৈরি করতে হবে। লেজার তৈরি করার জন্য আমাদের নাম রয়েছে রাইহান অ্যান্ড কোম্পানি, নিপা, চন্দনা, বাদলপুর 4টি, এবং অ্যাকাউন্টস পেয়েবলের জন্য একটি লেজার করতে হবে। তাহলে আমাদের টোটাল লেজার করতে হবে 5টি। তাহলে আমরা 5টি লেজারের সাহায্য নিব এখন।
পাঁচটি লেজার আমরা কিভাবে তৈরি করব? আমাদের প্রথম যে লেজারটা রয়েছে আমরা লিখবো হচ্ছে শামিম কোম্পানি জেনারেল লেজার অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবলের জন্য লেজারে একটি ছক দিলাম। ছক দিয়ে জানুয়ারির 1 তারিখে ব্যালান্স, জানুয়ারির 1 তারিখে আমরা ব্যালান্স গুলো আমাদের কোশ্চেন থেকে নিয়ে আসবো। আমাদের কোশ্চেনের যে ব্যালান্স গুলো ছিল ব্যালান্স গুলো আমরা কোশ্চেন থেকে নিয়ে আসবো। যে আমাদের এখানে 9,000, তারপর 4,700, 2,000, 3,800, এই ব্যালেন্স গুলো যোগ করে জানুয়ারির 1 তারিখে আমরা লিখবো হচ্ছে ব্যালেন্স। তাহলে ব্যালেন্স গুলো যোগ করে আমাদের হবে 19,500 টাকা। তাহলে ব্যালেন্স গুলো যোগ করে, যেহেতু অ্যাকাউন্টস পেবল একটি, তাই এই জন্য এটা ক্রেডিট পাশে বসিয়ে দিব আমরা। 19,400 টাকা, 19,500 টাকা আমরা ক্রেডিট পাশে বসিয়ে দিব। এরপরে আমরা যেটা করব, এরপরে হচ্ছে আমাদের কত কত তারিখে টাকা আমরা পরিশোধ করছি এই তারিখগুলো দেখবো। তাহলে আমরা দেখতে প্রথমেই হচ্ছে আমাদের 5 তারিখে আমরা টাকা পরিশোধ করছি বাদল বোস। তাহলে 5 তারিখে আমাদের টাকা পরিশোধ করা হয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটে রয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটে রয়েছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল এর পরে আমরা ডেবিটে টাকা লিখবো 3,800, কিন্তু আমাদের লেখার সময় লিখতে হবে বিপরীতটা। আমাদের এর পরিবর্তে ক্রেডিট এন্ট্রিতে কি কি রয়েছে এই এন্ট্রির সই? ক্রেডিট এন্ট্রিতে আমাদের রয়েছে ক্যাশে এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি দুই ঘরে। তাহলে আমরা এর নাম লিখবো ক্যাশ এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমরা লিখবো হচ্ছে ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখে ক্রেডিট, এই ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবে এখানে 5 তারিখ দিয়ে ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি। অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু ডেবিটে রয়েছে, তাহলে আমরা ডেবিটে টাকা দিব 3,800। আর 19,500 থেকে 3,800 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের আসবে 15,700 টাকা। এরপরে আমাদের পরের তারিখে রয়েছে আমাদের 15 তারিখ। 15 তারিখেও আমাদের একই একই হবে। 15 তারিখে আমাদের ডেবিটে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটে রয়েছে 2,000। এর বিপরীতে আমাদের ক্রেডিটে রয়েছে ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট। ক্যাশ কিছু টাকা রয়েছে এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে কিছু টাকা রয়েছে। তাহলে আমরা লিখবো ক্যাশ এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ভিতরে লিখবো ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখে আমরা টাকাটা বসিয়ে দেবো। ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2,000, আবার 15,000 থেকে 2,000 বাদ দেবো, 13,700। সেম একইভাবে যদি আমরা পরের এন্ট্রিতে চাই, পরে আমাদের রয়েছে হচ্ছে 19 তারিখ। 19 তারিখে আমাদের 2,600 টাকা। তাহলে আমরা লিখবো ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখে আমরা লিখবো হচ্ছে ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2,600। 13,700 থেকে 2,600 বাদ দিলে আমাদের থাকবে 11,400। এর পরের এন্ট্রিতে যদি আমরা যাই, আমাদের পরের এন্ট্রিতে রয়েছে শুধু পরের এন্ট্রি রাইহান অ্যান্ড কোম্পানি। এটা অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, অর্থাৎ এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে টাকা নেই। তাহলে আমরা সরাসরি লিখবো হচ্ছে রাইহান অ্যান্ড কোম্পানি। তাহলে রাইহান অ্যান্ড কোম্পানি ক্যাশে, রাইহান অ্যান্ড কোম্পানি ডেবিটে 5,000, আর 5,000 টাকা বাদ দিলে আমাদের থাকবে 6,100 টাকা। এভাবে আমরা অ্যাকাউন্টস পেয়েবলের লেজার অ্যাকাউন্টটা কমপ্লিট করব। এরপরে সাবসিডারি লেজার। সাবসিডারি লেজারে প্রথমে আমরা রাইহান অ্যান্ড কোম্পানি, রাইহান অ্যান্ড কোম্পানি দিয়ে জানুয়ারির 1 তারিখে ব্যালান্স, আমাদের ব্যালান্স দেওয়া হয়েছিল 9,000 টাকা। তাহলে 9,000 টাকা লিখলাম। আর রাইহান অ্যান্ড কোম্পানিকে আমরা 30 তারিখে টাকা দিয়েছিলাম। এই 30 তারিখে আমাদের লিখতে হবে রাইহান অ্যান্ড কোম্পানিকে লিখতে হবে ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখানে আমরা লিখবো হলো ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি 5,000 টাকা। তাহলে এখানেও আমরা লিখবো ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে আমরা এখানে লিখবো 5,000। তাহলে 5,000 টাকা ডেবিটে লিখবো। 9,000 থেকে 5,000 বাদ দিলে আমাদের টাকা থাকবে হচ্ছে 4,000 টাকা। এরপর আমাদের পরের সাবসিডারি লেজার যেটা রয়েছে, পরের সাবসিডারি লেজার হচ্ছে আমাদের নিপা। তাহলে নিপার প্রথমে 1 তারিখ দিয়ে লিখবো ব্যালান্স। ব্যালান্স রয়েছে 4,700 টাকা। আর নিপাকে আমরা 26 তারিখে টাকা পেমেন্ট করেছি। 26 তারিখে আমরা টাকা পেমেন্ট করেছি হচ্ছে ক্যাশ এন্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2,100 টাকা, 2,600 টাকা। 2,600 টাকা বাদ দিলে 4,700 থেকে 2,600 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 2,100 টাকা। এরপরে আমাদের রয়েছে চন্দনা। চন্দনাতে আমরা ব্যালান্স আগে লিখবো। ব্যালান্স আমাদের 2,000 টাকা রয়েছে, আমরা একে টাকা পরিশোধ করেছি। চন্দনাকে টাকা পরিশোধ করেছি এখানে ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি
2,000 টাকা পরিশোধ করেছি আমরা। 2,000 বাদ দিলে জিরো থাকবে। এরপরে আমাদের এই বাদল বোস, বাদল বোসের ব্যালেন্স রয়েছিল 3800 টাকা, তাহলে আমরা 3800 টাকা লিখবো। তারপরে ক্যাশ অ্যান্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামক বাদল বোসের রয়েছে 3800 টাকা ডেবিট, 3800 বাদ দিলে আমাদের জিরো থাকবে। তাহলে এভাবে আমরা লেজারটা কমপ্লিট করব। লেজারের পরে আমাদের যেটা চেয়েছে, লেজারের পরে আমাদের চেয়েছে 3 নাম্বার রিকোয়ারমেন্ট আর একটা রয়েছে। তাহলে 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের যেটা রয়েছে, 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের বলেছে প্রুভ দ্য এগ্রিমেন্ট অফ কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড সাবসিডারি অ্যাকাউন্টস পেয়েবল। মানে আমাদের এটা ঠিক আছে কিনা এর জন্য আমাদের একটি প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণতে যায় আমরা এভাবে একটা ঘটনা পাবো। প্রুভ দ্য এগ্রিমেন্ট, এক পাশে লিখবো হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট, তারপরে অ্যামাউন্ট টাকা, সাবসিডারি অ্যাকাউন্ট লিখে আমরা অ্যামাউন্ট টাকা বসাবো। তাহলে ডেবিট পাশে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলের যে ব্যালেন্সটা রইলো, এই অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্সটা আসবে। অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল আমরা ব্যালেন্স লেজার করে অ্যাকাউন্টস পেয়েবল আমরা ব্যালেন্স বের করেছিলাম। লেজার করে অ্যাকাউন্টস পেয়েবল আমাদের ব্যালেন্স হয়েছে 6,100 টাকা। তাহলে আমাদের সরাসরি অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্সটা আমরা লিখবো 6,100 টাকা। তাহলে আমাদের ডেবিট পাশে একটা এন্ট্রি বলতে অ্যাকাউন্টস পেয়েবল 6,100 টাকা। আর সাবসিডারি অ্যাকাউন্টটা আমরা যে লেজার করেছিলাম, সাবসিডারি অ্যাকাউন্টে আমাদের কার কার টাকা বাঁচা ছিল এগুলো নিয়ে আমাদের সাবসিডারি অ্যাকাউন্ট। প্রথমে রায়হান অ্যান্ড কোম্পানিতে বেঁচে ছিল 4,000, তাহলে রায়হান অ্যান্ড কোম্পানির 4,000 বসাবো। তারপরে হচ্ছে আমাদের নিপার রয়েছিল 2,100, তাহলে নিপার 2,100 লিখবো। চন্দনা জিরো, তারপরে বাদল বোধ জিরো, যেগুলো জিরো রয়েছে এগুলো লেখার প্রয়োজন নেই। তাহলে আমাদের রয়েছে নিপা 2,100, রায়হান অ্যান্ড কোম্পানি 4,000। তাহলে দুইটি মিলে হচ্ছে আমাদের 6,100, 6,100 টাকা। এভাবে আমরা দুই পাশে মিলে দিব, এটার নাম হচ্ছে আমাদের প্রুফ দ্য এগ্রিমেন্ট। এবার আমরা যদি আমাদের ক্যাশ পেমেন্ট জার্নাল, 4 কলামের ক্যাশ পেমেন্ট জার্নাল বলে, 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নালটা আমরা কিভাবে নির্ণয় করব? এটার থেকে আমরা 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল নির্ণয় করতে পারি। যদি আমাদের 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল বলা থাকে, তাহলে আমাদের ডেবিটের মার্চেন্ডাইজ ইনভেন্টরির ঘরটা বাদ যাবে। অর্থাৎ ডেবিটের মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই ঘরটা থাকবে না। ডেবিটে আমাদের থাকবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আদার অ্যাকাউন্ট, ক্রেডিটে থাকবে ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখন আমরা কিভাবে করব? এই যে আমাদের ডেবিটের যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নেই, এই টাকা দুটো নিয়ে আমরা যে ডেবিটে মার্চেন্ডাইজ ইনভেন্টরির যে টাকাগুলো আসবে, এই টাকাগুলো আমরা আদার অ্যাকাউন্টে বসাবো, আর সবগুলো সেম থাকবে। আর যদি এই মাত্র আমাদের পিরিয়ডিকে আসে, পিরিয়ডিকে আসলে আমরা শুধু এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরির পরিবর্তে পার্সেস লিখবো, আর এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরির পরিবর্তে পার্সেস ডিসকাউন্ট লিখবো। এখানে আমরা লিখবো মার্চেন্ডাইজ পরিবর্তে পার্সেস, এখানে লিখবো পার্সেস। আর যত জায়গায় আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি রয়েছে সব জায়গায় পার্সেস, আর এই ঘরের ভিতরে এখানে পার্সেস ডিসকাউন্ট লিখবো। এভাবে আমরা পিরিয়ডিক এবং পার্টিসিপালের ম্যাথ গুলো খুব সহজেই করতে পারবো। এরপরেও আমরা পরবর্তী ক্লাসে একটি পিরিয়ডিক নিয়ে আলোচনা করব। এরপরে এরপর পার্সেস জার্নাল, সেল জার্নাল নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তার মধ্যে আমাদের ক্যাশ রিসিভ জার্নাল এবং ক্যাশ পেমেন্ট জার্নালের ম্যাথ আসার সম্ভাবনা খুবই বেশি। আমরা আমরা এই ক্যাশ রিসিভ এবং ক্যাশ পেমেন্ট থেকে 4টি ম্যাথ ভালোভাবে করে যাব। এই 4টি ম্যাথ অর্থাৎ একটি পারলে আরেকটা পারা যাবে। অর্থাৎ ম্যাথ হচ্ছে আমাদের মূলত দুইটি, এই দুইটি ম্যাথ ভালোভাবে করে গেলে আমাদের 10 মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে।